আলহামদুলিল্লাহ অবশেষে আমি কিন্তু এই যে একটা লেটার পেয়ে গেছি। আর এটাতে কি আছে আপনারা জানেন? এটাতে আছে পিন নাম্বার। ইয়েস, আমি পিন নাম্বার পেয়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। অনেক প্রতীক্ষার পরে অবশেষে আমি কিন্তু এই তো পিন নাম্বারটা পেয়ে গেছি। মানে অনেক দিন লাগলো পিন নাম্বারটা এভাবে পেতে। আর যাই হোক, অবশেষে আমি কিন্তু হাতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর অনেক খুশি লাগছে এ কারণে। এই পিন নাম্বারের কাগজটা পেতে আমাকে অনেক দিন ওয়েট করতে হলো। আসলে আজ আসে কাল আসে, এই করতে করতে আর আসে না। আর এই পিন নাম্বারটা কিন্তু আমার অনেক জরুরি ছিল, এ কারণেই আর কি অনেক বেশি অপেক্ষা করছিলাম যে কবে আসবে এই পিন নাম্বারটা। পিন নাম্বারটা আসলে কিন্তু আর কি অনেক কিছু আর কি সহজ হয়ে যাবে। আর আসলে সব কিছুতেই কিন্তু জরুরি থাকে, কিছু কিছু জিনিস আছে যেটা না হলে কিন্তু হয় না। প্রত্যেকটা কাজের জন্যই আর কি পিন নাম্বারটা দরকার। তো আর কি পিন নাম্বারটা আমি এখন খুলবো। আর হচ্ছে খুলে দেখবো যে এর ভিতরে কি পিন নাম্বার আছে সেটাই আর কি। যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই তাদের কাছে কিন্তু পিন নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের মানে এত বেশি জরুরি। একটা কাজ করতে গেলে কিন্তু তার একটা স্বীকৃতি লাগে। আর ইউটিউবে এসে যখন কাজ করার পরে ইউটিউব থেকে আমাদের স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতিটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা বিষয় হয়ে যায়। আর ইউটিউবে কাজ করতে করতে কিন্তু আসলে ধৈর্য না ধরলে কোনোভাবেই সম্ভব না। এতটা ধৈর্য দরকার যেটা ভাবার বাইরে। ধৈর্য ছাড়া কোনোভাবেই আর কি কাজ করে যাওয়া মানে কঠিন। আর মানে ইউটিউবে যারা আসে তাদের কিন্তু সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনেক বেশি ধৈর্য। মানে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আপনার দেওয়ালে পেট ঠিকে যাবে, তারপরেও কিন্তু আপনার ধৈর্যের মানে পরীক্ষা চলতেই থাকবে। প্রত্যেকটা কাজের জন্যই ধৈর্যের পরীক্ষা থাকতে হবে। যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু মানে একদমই ভিউ হতো না। ভিডিও আপলোড দিতাম, দিয়ে ওয়েট করতাম কখন এক ভিউ হবে, এক ভিউ হবে, এক ভিউ হবে। এক ভিউ হওয়ার জন্য ওয়েট করতে করতে যে কি পরিমাণ কষ্ট হতো সেটা বলে বোঝাতে পারবো না। তারপরে মানে সে তো গেলই, ভিউ হয় না। আবার এমন একটা সময় ছিল যখন ভিডিও বানাতে গেলে যে কিভাবে কি কনসেপ্টে ভিডিও বানাবো এগুলো ভেবে পেতাম না। এটা করি সেটা করি, অনেক রকমভাবে মিশ্র কন্টেন্টে ভিডিও বানাই। আর যেটা হয় এডিট করতে গেলে আরও কষ্ট, এত কষ্ট লাগতো। প্রথম দিকে আবেগে আবেগে হয়তো এডিট করতাম, কিন্তু পরে কিন্তু গিয়ে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছে। আর কি করব, মানে এভাবে কিন্তু ধীরে ধীরে, তখন শুরুর দিকে বললামই তো যে আবেগ এবং ভালো লাগা ছিল, এ কারণে কিন্তু কাজগুলো করতে পেরেছি। আর এভাবে একদিন দুদিন করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে এসেছি। আর আসলে ওই যে বললাম ধৈর্য ছিল, আর সবচেয়ে বড় যেটা ভালো লাগা ছিল, এই ভালো লাগাটা ছিল জন্যই কিন্তু এখন পর্যন্ত ভিডিও বানাতে পারছি। আর প্রিয় ভাই আপুদের এত ভালোবাসা এত সাপোর্ট আছে জন্য কিন্তু আরও মানে এখন কাজ করতে আরও বেশি সাহস পাই এবং উৎসাহ পাই। তো যাই হোক, এই তো পিন নাম্বারটা আমি এখন খুলবো। এখন পিন নাম্বারটা আসলে খোলার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। পিন নাম্বারটা খুলে দেখব। তো এখন এই পিন নাম্বারটার সাথে কিন্তু আমার আরেকটা জিনিস এসেছে। এটা কিন্তু নর্মালি মানে গুগল থেকে কিন্তু পাঠায় না, কিন্তু আমি কিন্তু এটা পেয়েছি। তো আসলে এইটার জন্য আর আমি বেশি খুশি। আর আসলে আপনাদের সাথে আমি এখন এতক্ষণ মজা করছিলাম, আসলে এটা কিসের পিন নাম্বার সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, শুরু করা যাক। আগে হচ্ছে আমি পিন নাম্বারটা খুলবো নাকি তার সাথে আমি আগে দেখাবো? তো আচ্ছা, দেখাচ্ছি। তো পিন নাম্বারের সাথে আমি কিন্তু একটা কার্ড পেয়ে গেছি। তো এই কার্ড মানে কার্ডের সাথে আসলে পিন নাম্বারটা দেওয়া হয়েছে। তো এই তো কার্ডটা একদম নতুন কার্ড আমার এসেছে। আর আসলে মানে এই তো কার্ডটা আমি বের করতেছি। এই তো কার্ডটা আমি বের করে নিলাম। আমার এই তো ব্যাংক অ্যাকাউন্টের পিন নাম্বার চলে এসেছে। আসলে এটা একটা মানে এটিএম কার্ড। এটিএম কার্ডটা করতে দিয়েছিলাম, বেশ কিছুদিন হয়ে গেল। তো যাই হোক, নতুন একটা এটিএম কার্ড আসলে কিন্তু বেশ ভালোই লাগে। মানে আমি এখন চাইলে যখন তখন বুথ থেকে টাকা তুলতে পারবো। আর অ্যাকাউন্টে টাকা থাক না থাক তার চেয়ে বড় কথা আমার একটা কার্ড আছে, এটাই কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়। তো কার্ডটা হাতে পেলাম, এখন হচ্ছে পিন নাম্বারটা আমি খুলে নেব। তো পিন নাম্বারটা খুলতেছি। তো যাই হোক, এটিএম কার্ডটা তো পেয়েছি, এখন পিন নাম্বারটা লাগবে। এই পিন নাম্বারটা দিয়ে এটিএম বুথে গিয়ে এটিএম কার্ডটার আবার নতুন পিন সেট আপ করতে হবে।
তো আসলে মানে কার্ডটা পেয়েছি আমি আরও অনেক আগে। আর মানে আরও অনেক আগে বলতে আমি যে গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়েছিলাম তারও আগে পেয়েছিলাম এই কার্ডটা। তো আমি ভেবেছিলাম হয়তো এটা একটা ভিডিও করব, আর একটু মানে ফানি আকারে ভিডিও করব যে আমি মানে লেটার পেয়েছি, এখন কিসের লেটার, কিসের পিন নাম্বার পেয়েছি সেটা নিয়ে একটু মানে একটা ভিডিও বানাবো, একটা সারপ্রাইজ ভিডিও বানাবো। কিন্তু আসলে সাহস পাইনি, কারণ আমরা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার অ্যাপ্লাই করার প্রায় মানে 2 মাস পার হয়ে গেছে, হাতে পাইনি। তো এই কারণে আর কি একটু ভয়ে ছিলাম যে আসলে সব কিছু নিয়ে তো ফান করা ঠিক না। তো সেই কারণে কিন্তু আমি আসলে এইটার ভিডিও করিনি, কিন্তু এটা রেখে দিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আসলে মানে একটা ভিডিও করে ফেলি, আপনাদের সাথে একটু মানে শেয়ার করি যে এভাবে একটা কার্ড পেয়েছি। আসলে এটা একটা এক্সাইটমেন্ট। তো এই কার্ডটা যখন আমি পেয়েছিলাম তখন কিন্তু আমি গুগল অ্যাডসেন্স লেটারটা পাইনি, কিন্তু আজ এই যে আমার কাছে গুগল অ্যাডসেন্স লেটারটা কিন্তু আছে। তো আসলে এটা পিন, এটাও পিন, দুইটা পিনই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আসলে দুইটা পিন একসাথে একটু শেয়ার করব, এই কারণেই কিন্তু আজকের ভিডিওটা করতেছি। তো আসলে মানে আসলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে, একটা কাঙ্ক্ষিত বিষয় থাকে। যেরকম গুগল অ্যাডসেন্স মানে লেটারের যে পিন নাম্বার, এটি কিন্তু আমাদের মতো ইউটিউবারদের বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি, ব্লগ করি, ব্লগিং ভিডিও বানাই, তাদের জন্য কিন্তু যে কতটা একটা ইম্পর্টেন্ট একটা মানে পিন, সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না যে এত বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো সেই পিনটার জন্য আমি অনেক দিন ওয়েট করছিলাম, আর এই পিনটা তো আমি পাবোই, কারণ এটা তো আসলে এত ঝামেলার কোনো পিন না, আমাদের নিজেদের হাতেই আছে এটার কাজটা। তো সেই কারণেই আর কি আমি এই পিনটা নিয়ে ভিডিও বানাইনি, যে আগে গুগল অ্যাডসেন্স লেটারটা পাই তাহলে এই পিনটা আমি আপুদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে, আমি তো যেহেতু অনেক ভাইয়া আপুই জানেন আমি কি করি, তো আমারই হচ্ছে একটা অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্টেরই আর কি পিন নাম্বার এসেছে, সেই পিন নাম্বারটাই আর কি আমি এখন খুলবো। তো পিন নাম্বারটা খোলার জন্য কিন্তু আমাকে হচ্ছে মানে কিছুই করতে হবে না, সিম্পল জিনিস, এটা ছিঁড়ে ফেললেই হবে। আর এই পিন নাম্বারটা দিয়ে আমাকে হচ্ছে এটিএম কার্ডের নতুন পিন সেট আপ করতে হবে। তো এটা হচ্ছে আমি করব করে করাই হচ্ছিল না, আসলে মানে সময় পাচ্ছিলাম না। আর যেহেতু গুগল অ্যাডসেন্স লেটার পাইনি, তাই এই কারণে কিন্তু আমি হচ্ছে এটা আর খুলিনি। তো যাই হোক, এখন তো পেয়ে গেছি, আমি দুইটা পিনই পেয়ে গেছি, আমি অনেক হ্যাপি। মানে এই পিনটাও আমার অনেক বেশি জরুরি ছিল, কারণ মানে এটিএমের মাধ্যমে আর কি টাকা তোলা মানে খুব বেশি দরকার হয়, যেদিন ব্যাংক ছুটি বা মানে অন্য কোথাও গেলে, দূরে কোথাও গেলে, তখন কিন্তু হাতের কাছে কার্ডটা থাকলে কিন্তু মানে আমাদের অনেক সুবিধা হয়। এই কারণেই আমার এই পিনটাও আর কি মানে খোলা অনেক জরুরি ছিল। আর হচ্ছে পিনের এটিএম কার্ডের পিনটাও চেঞ্জ করে ভেরিফিকেশন করে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি হচ্ছে মানে ওয়েট করছিলাম যে একটু একটা ভিডিও শেয়ার করব, এই ভিডিও করব করে আর করা হচ্ছিল না, তো এই কারণে কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম। আর ওই যে বললাম যে গুগল অ্যাডসেন্স লেটার মানে পিন পেয়েছি, এরকম একটা সারপ্রাইজ দেবো ভাইয়া আপুদের, কিন্তু আসলে মানে পাচ্ছিলাম না, গুগল অ্যাডসেন্স লেটার পাচ্ছিলাম না, এই কারণে আর ভিডিও করতে পারিনি। তো আসলে যে করে ফেললাম দুইটা লেটার একসাথে, আমি এভাবে একটা ভিডিও করে ফেললাম। তো আসলে আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা চাইলেই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকতে পারেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা করেননি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনের অল অপশনটা দিয়ে রাখবেন, যেন আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।